মর্নিং সবাইকে। আজকে আমি আমার ডেইলি লাইফের সকালটা দেখাবো। আর আজকের দিনটা একটু ডিফারেন্ট, কারণ আজকে 3rd জুন, লোকনাথ বাবার তিরোধান দিবস। তো প্রত্যেক বছরের মতোই আমি ঠাকুরকে যতটা পারি আমার দিক থেকে পুজো দেওয়ার চেষ্টা করি। তো সকালবেলা উঠে আগে আমি ঠাকুরের জায়গা পরিষ্কার করে তারপরে ভোগটা প্রিপেয়ার করব। আর জানেন তো আমার সাথে কি হয়, আমি দেখেছি যখনই আমি প্ল্যান করি যে আমাকে ভোরবেলা উঠতে হবে, তাড়াতাড়ি হয়তো কোথাও ট্রাভেল করতে হলো, অফিস যেতে হলো, বা কোনো কাজ আছে ইম্পর্টেন্ট, আমার সেই দিন রাত্রেই 1:30-2 বেজে যায় ঘুমাতে ঘুমাতে। তো যাকগে স্নান টান করে নিয়ে আমি আমার সূর্য নমস্কার, তুলসী গাছে জল, ঠাকুরের জায়গা পরিষ্কার করে ঠাকুরের ফল সব ধুয়ে তারপরে ঠাকুরকে সাজিয়ে আমি রেডি করে নিলাম। আর মা বলে যে ফলের সাথে সবসময় মিষ্টি কিছু দেবে। আমার আর মিষ্টি নেওয়া হয়নি কালকে। আর যেহেতু সকালবেলা এখন পুজোটা করছি, তো তাই জন্য আমার কাছে সময় হয়নি বাজারে যাওয়ার, তো আমি নকুলদানা দিয়ে দিয়েছি। তারপর আমার ডেইলি রিচুয়ালসের মধ্যে হনুমান চালিসাটা মাস্ট, ওটা আমি কমপ্লিট করে তারপরে আমি রান্নাঘরের দিকে চলে যাব। রান্নাঘরে যেহেতু ঠাকুরের ভোগ বানাচ্ছি, তো সব মুছে তারপরে বাসনগুলো আবার থেকে জল দিয়ে ধুয়ে তারপরে প্রিপেয়ার করবো। যেহেতু টাইমটা খুবই শর্ট ছিল, আমি দেরি করে উঠেওছি, প্লাস দেরি করে প্রিপারেশনও করেছি। তো এখন 8টা বাজছে, আমাকে লিটারালি 9টার মধ্যে সব কমপ্লিট করতে হবে। তো আমি খুব একটা বেশি অপশানে যাইনি। আমি পোলাও বানাবো, ভেজ পোলাও, আর পনির আর পায়েস। অন্য সময় হলে হয়তো আলুর দম বা চাটনি এসব কিছু আলাদা আলাদা মেনু রাখতে পারতাম, প্লাস ভাজা, কিন্তু আজকে অতটা সময় হয়ে ওঠেনি। কালকে রাত্রে দুধ ফল এসবগুলো নিয়ে রেখেছিলাম, পনিরটাও ইভেন এনেছিলাম। তো আমি পনিরের মানে শাহি পনির বানাবো, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া। কতটা শাহি হবে জানি না, বাট চেষ্টা করতে পারি। তো পনিরগুলো ওই ভেজে তুলে নিলাম। তার মধ্যে মশলার মধ্যে আমি ওই কাজু, চারমগজ, পোস্ত বাটা আর টমেটো পেস্ট করে ওটা রেডি করি। আর কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা আর বাটার দিয়ে একটু তেল দিয়ে তার মধ্যে ওই যে মানে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে ওটা কুক হওয়ার পরে তারপরে ওই কাজু বাটার পেস্টগুলো দিয়ে দেবো। আচ্ছা, আরেকটা জিনিস, আমি এখানে শেয়ারিং অ্যাকোমোডেশনে থাকি। এটা প্রফেশনাল হাউস, মানে এখানে আমরা প্রত্যেকে ওয়ার্কিং। তো আমাদের নিজস্ব রুম, নিজস্ব ওয়াশরুম আছে, শুধু কিচেনটা শেয়ারিং। তো এখানে আপনি দেখতে পারবেন আমার ফ্ল্যাটমেটরা প্রায় আসছে, যেহেতু সকালের টাইম, সবাইকে ব্রেকফাস্ট করার আছে, রেডি করার আছে। বাট ওরা ভীষণ ভালো, মানে যে আমি এগুলো প্রিপেয়ার করছি যে আমার দিকে আসবে বা কিছু ডিস্টার্ব করবে তা না। ওরা নিজের মতো, আমাদের যেহেতু দুটো ওভেন আছে, তো ওরা অন্য সাইডটাতে প্রিপেয়ার করে নিচ্ছে। তো যাকগে আমার পনিরের অলমোস্ট প্রিপারেশন ডান। এরপরে আমি আমার ভাতটা রেডি হয়ে গেছিলো, তো আমি ভাতটা আগে কুক করে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে কড়াইতে ঘি, গোটা গরম মশলা, তেজপাতা এসব দিয়ে তারপরে আমি গাজর দিয়ে দিলাম, তারপরে এই বিনসগুলো কেটে দিয়ে দেব, নুন দিয়ে দেব। আর আমি হলুদ ইউজ করিনি, কারণ পোলাওটা একটু সাদা সাদাই ভালো লাগে। আর ওর মধ্যে গ্রিন পিস দিয়ে দেব। তারপরে ওটা নাড়িয়ে চাড়িয়ে যখন দেখবো সফট হয়ে এসছে, তার মধ্যে চালটা দিয়ে দেব। আমার পায়েসটাও প্রায় হয়ে গেছে। আর পায়েসের জন্য আমি গোবিন্দভোগ চালই ইউজ করি, ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর ভোগ চালটা এখানে চট করে পাওয়া যায় না, কিছু কিছু ইন্ডিয়ান শপে পাওয়া যায়, কিন্তু ওগুলো ভীষণ বড় একটা ব্যাগ, মানে 5 কিলো 10 কিলো, 5-10 কিলোর ব্যাগ রাখা সম্ভব না, যেহেতু আমি একা থাকি। আর ওগুলো শেষ করাও একটু চাপ হয়, প্রত্যেক দিন তো গোবিন্দভোগের ভাত বানানো যায় না। ওই খিচুড়ি পায়েস এসবের জন্য, বাসন্তী পোলাওয়ের জন্য ইটস গুড। আমার পনির পায়েস সব রেডি। এরপরে আমি ঠাকুরের ভোগটা রেডি করে নেব। আমার মা আমাকে ইন্ডিয়া থেকে এই কাঁসার থালাটা পাঠিয়েছিল ঠাকুরের ভোগ দেওয়ার জন্য। তো যাকে বাটি আমার কাছে কাঁসার ছিল না, তাই জন্য আমি নর্মাল বাটিতেই পায়েসটা দিয়েছি ঠাকুরকে। আর আর এইভাবেই আমার ঠাকুরের পুজো কমপ্লিট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লোকনাথ বাবা সবার মঙ্গল করুক।